সনডং পৃথিবীর সবচেয়ে বড় গুহা। এই গুহা এতটাই বড় যে এর ভিতরে একটা নিজস্ব স্বয়ংক্রিয় ইকোসিস্টেম রয়েছে। এর মধ্যে রয়েছে নিজস্ব আবহাওয়া ব্যবস্থা। সাধারণত আকাশে যে মেঘ দেখি, গুহার ভিতরের শত শত মিটার ভূগর্ভে একই মেঘ তৈরি হয়। সনডং এর ভিতরে লুকিয়ে আছে এক অবিচ্ছন্ন আদিম বন আর বিশাল এক ভূগর্ভস্থ নদী। স্বচ্ছ মাছ থেকে শুরু করে রঙিন বানর, এখানে সবই দেখতে পাওয়া যায়। এই গোপন জগতে বাস করছে 250টিরও বেশি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি। সম্প্রতি এখানে 7টি নতুন প্রাণীর সন্ধান মিলেছে, যা শুধু এই গুহাতেই পাওয়া যায়। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই গুহার ভিতরে রয়েছে 38.5 মিলিয়ন ঘনমিটার জায়গা এবং এর পথঘাট এতটাই বিশাল যে এখানে 40 তলা উঁচু একটি দালান দাঁড় করানো যাবে। এই স্ট্যালাগমাইটগুলো ঠিক যেন প্রাচীন সুউচ্চ মিনারের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই গুহার ভিতরে হাঁটতে হাঁটতে নিজেকে ছোট কোনো কীটপতঙ্গ মনে হওয়া খুবই স্বাভাবিক। পাথর কি কখনো নিজের দিকে নড়তে পারে? সনডং এ এমনও ফাইটোক্রাস্ট পাথর রয়েছে যেগুলো অর্ধজীবন্ত জীবের মতো সূর্যের দিকে এগিয়ে চলে। বিরল প্রজাতির মুক্তা এবং আরো অনেক ইউনিক ফরমেশন এখানে পাওয়া যায়। এটা গঠন হওয়ার পর 30 লক্ষ বছর পৃথিবী এই গুহার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না, যতদিন না পর্যন্ত এটি 2009 সালে ভিয়েতনামে পুরোপুরিভাবে আবিষ্কৃত হয়। এখন আপনারা দেখবেন পৃথিবীর সব থেকে বড় গুহা। নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশ রক্ষার জন্য ভ্রমণকারীদের এখানে একক প্রবেশ নিষেধ। এই অভিযান পরিচালনা করে অক্সালাস, যা একমাত্র অনুমোদিত সংস্থা। সনডং-এ পৌঁছাতে আমরা 9 ঘন্টা ধরে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি এবং এখন আমাদেরকে পৃথিবীর 3য় বৃহত্তম গুহা এন গুহার মধ্য দিয়ে যেতে হবে, যা পৃথিবীর বৃহত্তম গুহার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। যে কোনো সম্ভাবনার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত থাকা জরুরি। তাই এই যাত্রা শুরু করার আগে আমরা সনডং এবং তার আশপাশের এলাকা সম্পর্কে গভীরভাবে অনলাইনে গবেষণা করেছি, যাতে আমরা প্রয়োজনীয় সবকিছু জানতে পারি। এখন আমরা গুহার ভেতরের সমুদ্র তটের দিকে যাচ্ছি। শতাব্দীর পর শতাব্দী